এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যায় থমথমায় পুরান ঢাকার মিটফোর্ড, আতঙ্কে মুখ খুলছেন না প্রত্যক্ষদর্শী। এমন পরিস্থিতিতে চ্যানেল 24 এর হাতে এসেছে 12 জানুয়ারির একটি ভিডিও। এতে দেখা যায় নলগোলা স্কুল সংলগ্ন একটি ভাঙাড়ির দোকানে ঢুকে মালিক ফরিদ হোসেনের উপর হামলা চালান হত্যার শিকার সোহাগ। অবশ্যই তদন্ত হচ্ছে এবং ওই দিনই সেটা করা হয়েছে। আওয়ামী লীগের জন্য সুবর্ণ সুযোগ, সরকার গঠন করতে পারে, তবে এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয়। আওয়ামী লীগের একটা পুনর্বাসনের সুযোগ এই ইসলামী দলগুলোই করতে যাচ্ছে, মানে করবে, এটা আমি 100% শিওর। এক বছর যেতে না যেতেই জনগণ বলতে শুরু করবে শেখ হাসিনাই ভালো ছিল এবং শেখ হাসিনাকেই পায়ে ধরে এনে আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসাতে চাইবে জনগণ। অলরেডি বাংলাদেশের সেই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। জনগণ না পারতেছে কাঁপতে, না পারতেছে সইতে। ব্যর্থতার দায় নিয়ে তারেক রহমান পদত্যাগ করুন। তারেক রহমানকে ছাত্র জনতা কঠিন বার্তা দিয়ে দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিএনপি সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এই ভয়েস রেকর্ড বিবিসি বের করেনি, এই ভয়েস রেকর্ড বের করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন তদন্তকারী কর্মকর্তা। কেন বিবিসি এতটা রহস্য করছে, কার কাছ থেকে তারা এই রেকর্ড পেয়েছে সেটি নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিনিয়ত আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, বিএনপি, আওয়ামী লীগ এবং এনসিপি সহ দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। দর্শকের বিষয়টা না বেশি না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে একটু দেখিয়ে আসি। এদিকে ব্যবসায়ী সোহাগ হত্যায় থমথমায় পুরান ঢাকার মিটফোর্ড, আতঙ্কে মুখ খুলছেন না প্রত্যক্ষদর্শী কেউই। তবে চ্যানেল 24 এর অনুসন্ধানে উঠে এসেছে হত্যাকাণ্ডের আড়ালে থাকা কিছু তথ্য। তারই বিস্তারিত জানাচ্ছেন কাজী ফয়সাল। এই যে মহিন দেখেন, এই যে স্লোগান দিচ্ছে, সে নিজে সন্ত্রাস, আবার বলতে সন্ত্রাসের কালো হাত। পুরান ঢাকার অ্যাম্বুলেন্স ব্যবসায়ী শাওন খান চ্যানেল 24 কে জানাচ্ছিলেন কিছুদিন আগের কথা। চাঁদা দিতে পারলে তাদের হাত থেকে আমরা বাঁচতে পারতাম। চাঁদা না করে ভাই, আর পার্বত্য একটা নিরীহ মানুষ ভাই, যা লাঞ্চ শিকার হয়েছে এটার ভাষা একমাত্র আমার আল্লাহ শুনছে ভাই, আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না এতদিন ভাই। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় শাওনের বাসায় এসে তাকে মারধর করে সোহাগ হত্যায় বহিষ্কৃত যুবদল নেতা মাহমুদুল হাসান মাহিন ও তার সাঙ্গপাঙ্গরা। ভিডিওতে একে একে শনাক্ত করে দেখান সোহাগ হত্যায় জড়িতদের। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, আমার পেছনেই মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট, যে গেটের ভেতরেই নৃশংসভাবে হত্যা করা হয় সোহাগকে। এবং আমার হাতের বাম পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আনসার ক্যাম্প। এই আনসার ক্যাম্পের পাশেই কিন্তু এই হত্যাকাণ্ড। ওই সময়ে কী ধরনের দায়িত্ব পালন করেছে আনসাররা, সেই প্রশ্ন এখন সবার মাঝে। আনসার এসে দাঁড়িয়ে দেখছে, দেখে তারা কিছু করে নাই, এখানে কোনো ভূমিকা রাখে নাই। ব্যবসায়ী হত্যার পর আতঙ্কিত ওই এলাকার বাসিন্দারা, মুখ খুলছেন না কেউই। আমরা তো এখানে কেউ তার উপস্থিত থাকে না। এমন পরিস্থিতিতে চ্যানেল 24 এর হাতে এসেছে 12 জানুয়ারির একটি ভিডিও। এতে দেখা যায় নলগোলা স্কুল সংলগ্ন একটি ভাঙাড়ির দোকানে ঢুকে মালিক ফরিদ হোসেনের উপর হামলা চালান হত্যার শিকার সোহাগ। দোকান কর্মচারীরা জানান মাহিন ও সোহাগ একসঙ্গেই চলাফেরা করত। এটা তো যে সোহাগ চিৎচার দাবার দিয়েছে ওখানে, যে মইন, তাদের একসাথেই দেখতাম। তাদের তো যেমন একটা ব্যবসা, যেমন সিন্ডিকেটের ব্যবসা এলাকায়। এদিকে সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতালটির কর্তৃপক্ষ। অবশ্যই তদন্ত হচ্ছে এবং ওই দিনই সেটা করা হয়েছে এবং সেটা এখন চলমান আছে এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনাদেরকে আমরা জানিয়েছি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। আওয়ামী লীগের জন্য সুবর্ণ সুযোগ, সরকার গঠন করতে পারে, তবে এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয়। আওয়ামী লীগের একটা পুনর্বাসনের সুযোগ এই ইসলামী দলগুলোই করতে যাচ্ছে, মানে করবে, এটা আমি 100% শিওর। এক বছর যেতে না যেতেই জনগণ বলতে শুরু করবে শেখ হাসিনাই ভালো ছিল এবং শেখ হাসিনাকেই পায়ে ধরে এনে আবার
প্রধানমন্ত্রী চেয়ারে বসাতে চাইবে জনগণ। অলরেডি বাংলাদেশে সেই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। জনগণ না পারতেছে কাঁপতে, না পারতেছে সইতে। ব্যর্থতার দায় নিয়ে তারেক রহমান পদত্যাগ করুন। তারেক রহমানকে ছাত্র জনতা কঠিন বার্তা দিয়ে দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিএনপি সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এই ভয়েস রেকর্ড বিবিসি বের করেনি। এই ভয়েস রেকর্ড বের করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন তদন্তকারী কর্মকর্তা। কেন বিবিসি এতটা রহস্য করছে, কার কাছ থেকে তারা এই রেকর্ড পেয়েছে সেটি নিয়ে সেখানে আমি বলেছিলাম 1 বছর যেতে না যেতেই জনগণ বলতে শুরু করবে শেখ হাসিনাই ভালো ছিল, এবং শেখ হাসিনাকে পায়ে ধরে এনে আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসাতে চাইবে জনগণ। অলরেডি বাংলাদেশে সেই পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। জনগণ না পারতেছে কাঁপতে, না পারতেছে সইতে। কেন? আমরা বিগত দিনে যে সকল 10 মাসে কর্মকাণ্ড হয়েছে, জনগণ এক প্রকার অতিষ্ঠ হয়ে গিয়েছে। দ্বিতীয়ত মবের কারণ ঘর থেকে জনগণের খুবই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। কেউ নিরাপদ না, কেউ এখন থেকে বাইরে হতে পারে না। ঢাকার প্রাণকেন্দ্র এরিয়াগুলোতে যে পরিমাণ চিন্তায়, যে পরিমাণ মব, যে পরিমাণ হত্যা, যে পরিমাণ ধর্ষণ বেড়ে গিয়েছে, মেয়েরা ঘর থেকে বাইরে হওয়া অনিরাপদ হয়ে গিয়েছে, ছেলেরা পর্যন্ত অনিরাপদ হয়ে গিয়েছে, মারা পর্যন্ত অনিরাপদ হয়ে গিয়েছে। আনুষঙ্গিক বিষয় এখন এমন পর্যায়ে চলে এসেছে, মানুষকে খুন করা আনন্দে পরিণত হয়েছে। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, ছুরি দিয়ে রাস্তার মধ্যে নেচে নেচে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা হচ্ছে। মিটফুটের কাহিনী তো গতকালকে দেখেছেন, মধ্যযুগীয় কায়দে পাথর মারা হয়েছে। বিভিন্ন জায়গায় দেখেছি হাত আছে, পা নাই, মাথা আছে, শরীর নেই। এভাবে করে অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন বনে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, লাশের যাতে অস্তিত্ব বোঝা না যায়, এবং লাশের যাতে ফেস বোঝা না যায়, শরীরের অনেকাংশ বোঝা না যায়, এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়েছে। এবং বাচ্চা বাচ্চা শিশুকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে, কারণ তাদের শক্তি কম, তাদেরকে ধর্ষণ করা ইজি হবে। এই সকল হুজুররা, বিভিন্ন ধরনের ছেলেরা, বিভিন্ন ধরনের মতদর্শন লোকেরা বাচ্চা বাচ্চা শিশুকে ধর্ষণ করে এখন মসজিদের ভিতরে ফেলে দিয়ে আসতেছে। বাচ্চাদেরকে টার্গেট করা হচ্ছে, বড়দেরকে টার্গেট করলে বড়দের সাথে ধর্ষণ করতে গেলে একা একা কষ্ট হয়, সে কারণে বাচ্চাদের টার্গেট করা হচ্ছে। তারা কত নিম্নরুচি সম্পূর্ণ বাংলাদেশের মানুষ আগেও ছিল, এখন কিন্তু এটা বেশিরভাগ ক্লিয়ার হয়ে গিয়েছে যে শেখ হাসিনার আমলে এরা থাকার পরও সাহস করেনি। শেখ হাসিনার দুর্দৃষ্টের কারণে শেখ হাসিনাকে ভয় পেত তারা ভালো করে জানতো যে ইলিস্টার শেখ হাসিনা এই ব্যাপারে পদক্ষেপ নেবে। কিন্তু এখন বিভিন্ন ধরনের সন্ত্রাস বেড়ে গিয়েছে, বিভিন্ন ধরনের অপরাধ বেড়ে গিয়েছে, কারণ অপরাধীরা বুঝতে পেরেছে দেশে এখন আইনের শাসন নয়, দেশে এখন আমরা এগুলো করে পার পেয়ে যাবো, বাচ্চাদেরকে ধর্ষণ করে পার পেয়ে যাবো, এবং মানুষ হত্যা করে পার পেয়ে যাবো। এবং আমরা যদি ভিডিও করে মানুষ হত্যা করে আতঙ্ক করে ফেলি, আমাদের নাম ছড়িয়ে পড়বে, সামনে আমরা জেল থেকে বাইরে হওয়ার পর মানুষ আমাদেরকে সম্মান দিবে, বাহাবা দিবে, আমাদেরকে ভয় পাবে। সেই কারণে তারা মানুষকে এমন ভাবে হত্যা করে, এনজয় করে, নেশা করে, এবং ভিডিওতে ছাড়া। এই সকল ভয়ভীতির কারণে বাংলাদেশে গৃহযুদ্ধ এখন তৈরি হয়নি, কিন্তু অটোমেটিক্যালি ডিক্লেয়ার ছাড়া গৃহযুদ্ধ চলতেছে, নিজেরা নিজেদের মানুষকে মারতেছে, এবং অন্যরা আরেকজনদের ক্ষতি করার জন্য বসে আছে, ডাকাতি চুরি রাহাজানি চলতেই আছে। এটা একটা গৃহযুদ্ধের মতোই, মানে দেখতে গৃহযুদ্ধ না, কিন্তু মনে মনে সকল আতঙ্ক, আমি ঘর থেকে বাইরে হলে আমার হবে। এই সকল বিষয়ের কারণে আমার মনে মনে হলো বলতেছে শেখ হাসিনাকে আল্লাহ যেন আবার দেশে ফিরিয়ে আন, আবার তিনি যাতে প্রধানমন্ত্রী হোক। আমরা যে ভুল করেছি সেই ভুলের মাসুল আমরা তসমাত দিচ্ছি, হাত দিতে চাইনি। সে কারণে শেখ হাসিনাকে পুরো জাতি আবার প্রধানমন্ত্রী হিসেবে বসাবে, একমাত্র দেশের এই সকল কর্মকাণ্ডের কারণে আল্লাহর তরফ থেকে হবে। কারণ একটা মানুষ 100% সৎ হতে পারে না, একটা মানুষ সকল কিছু রাজনীতি করলে ভালো হতে পারে না। কারণ আল্লাহ, আমরা যারা সাধারণ মানুষ তাদেরকে স্পেশাল ভাবে তৈরি করে নেই, কারণ আমরা নবী রাসূল না। নবী রাসূলকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তৈরি করেছেন, সেই কারণে তাদের কোনো ভুল নাই। তা আমরা যখন সাধারণ মানুষ, আমরা রাজনীতি করার ক্ষেত্রে অনেক ভুল ভ্রান্তি হবে, অনেক কিছুই হবে। সেই কারণে ভালো দিকগুলো আমাদের ফলো করতে হবে, নেগেটিভ দিকগুলো নিয়ে সমালোচনা করবে, ভালো দিকগুলো তুলে আনতে হবে। কারণ একজন রাজনীতিবিদ ভালো কাজের পাশাপাশি খারাপ কাজও আছে, খারাপ কাজের পাশাপাশি ভালো কাজও আছে। কিন্তু সে যদি খারাপ কাজের থেকে ভালো কাজ বেশি করে থাকে, তাহলে সেটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করতে হবে, ভাবা দিতে হবে। এটাই হচ্ছে মেইন কথা। কারণ চীনের সাধারণ নেশন মা সেদিন বলেছেন, যার কাছে 70% ভালো গুণ আছে সে ভালো মানুষ, খারাপ গুণ থাকতেই পারে। কারণ আমরা নবী রাসূল হিসেবে আল্লাহ আমাদেরকে তৈরি করে। সেই কারণে রাজনীতিতে যাদের 70% ভালো গুণ আছে তারা সত্যিকারের প্রকৃত রাজনীতিবিদ, জনগণের জন্য কাজ করে, যেটা শেখ হাসিনা করছে। 30% খারাপ গুণ থাকতেই পারে, তিনি নবী রাসূল না, আমাদের বুঝতেই হবে। সেই কারণে পুরো জাতি, আমি আবারও বলছি, শেখ হাসিনাকে বাধ্য হয়ে বলেন, নিজেদের সেভের জন্য বলেন, দেশের উন্নয়নের জন্য বলেন, আবার প্রধানমন্ত্রী হিসাবে বসাবেন। এটাই যদি বাস্তবে প্রতিফলিত হয়, আমি অবাক হব না, সাধারণ জনগণ অবাক হবে না। এটাই হওয়ার কাম্য ছিল আমি মনে করি। আওয়ামী লীগের জন্য সুবর্ণ সুযোগ, সরকার গঠন করতে পারে, তবে এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয়। অবশ্যই আওয়ামী লীগ এই সুযোগটা হাতছাড়া করবে না। প্রথমত আপনাদেরকে বলে দেই যে চরমোনাই সমাবেশ থেকে কিন্তু এই সুযোগটা তৈরি হয়ে গেছে। আজকে যখন আমি জামাতের সেক্রেটারি জনাব গোলাম পরোয়ার সাহেবের বক্তব্য শুনছিলাম, তখন তিনি সেখানে স্পষ্ট বার্তায় বলে দিচ্ছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য
বিদেশি চক্রান্ত চলছে। এটা নিয়ে আমি একটা হা এবং নার প্রশ্ন জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছিলাম। সেখানে আমরা দেখলাম যে বেশ কিছু মানুষ এটার পক্ষে মত দিয়েছে। তবে এটা কিন্তু সত্য যে বিদেশি অনেক গোয়েন্দা সংস্থা, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারা কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য অনেকটাই মরিয়া হয়ে গেছে। মানে আওয়ামী লীগকে আগামী ইলেকশনে আনবে এইরকম একটা সিচুয়েশন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম যে আওয়ামী লীগ হয়তো এই সুযোগটা হাতছাড়া করবে না। আমিও এটাই মনে করি যে এই সুযোগটা হাতছাড়া করা উচিত নয়। প্রথমত আমরা দেখে নিই যে আসলে সুযোগটা কি। যদি পিয়ার পদ্ধতিতে ইলেকশন হয়, সেখানে স্পষ্ট কথাই আওয়ামী লীগের একটা পুনর্বাসনের সুযোগ এই ইসলামী দলগুলোই করতে চাচ্ছে, মানে করবে, এটা আমি 100% শিওর। আর ইসলামী দলগুলোর সাথে শুধু জামাত বাদে অন্যান্য দলের সাথে কিন্তু আওয়ামী লীগের একটা গুড রিলেশনশিপ কিন্তু ছিল। এখন চরমরাই যেখানে মিল হয়ে গেছে জামাতের সাথে, সেখানে আমরা বুঝতে পারি যে এই ইসলামী দলগুলো আওয়ামী লীগের পুনর্বাসনের কেন্দ্র হয়ে যাচ্ছে। একই সাথে আগামীতে যে ইসলামী দলগুলো পিআর পদ্ধতিতে ইলেকশনের দাবি জানাচ্ছে, এটা কিন্তু স্পষ্ট একটা বার্তা দেয় যে আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া আর কিছু না। এমনকি সরকারও গঠন করতে পারে। ব্যর্থতার দায় নিয়ে তারেক রহমান পদত্যাগ করুন। আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না, পরিস্থিতি আপনার কন্ট্রোলের বাইরে, আপনার কমান্ড বাংলাদেশে সম্পূর্ণ অকার্যকর। অতএব আপনি অকার্যকর নেতা, তা আপনি কেন এই দলের প্রধানের দায়িত্ব নেবেন? আপনি পদত্যাগ করুন, বিদেশে চাকরি করে খান, ছেলে মেয়েদেরকে চাকরি দিয়ে দেন। বাংলাদেশের রাজনীতি আপনার কমান্ডার চলে না। তারেক রহমানকে ছাত্র জনতা কঠিন বার্তা দিয়ে দিয়েছে, সার্জিস আলমরা স্মরণ করিয়ে দিয়েছে। সোজা হিসাব দর্শক দেখেন, তারেক রহমান লন্ডনে বসে বলছে কোনো চাঁদাবাজি বরদাস্ত করা হবে না, অথচ চাঁদাবাজি করতে করতে, মাদক ব্যবসা করতে করতে এরা গুলি করে হত্যা করে, কুপিয়ে হত্যা করে, পাথর মেরে হত্যা করে, তারপরে রক কেটে দেয়, তারপরে লাশের উপর আবার লাফায়। তারেক রহমান এটার বিরুদ্ধে বলছে না কোনো কাজ হয়েছে? তারেকের লোকজনই তো এটা করছে, এতে তো কোনো ইখতিলাফ নাই। তাহলে আপনি কন্ট্রোল করতে পারছেন না। কন্ট্রোল করতে যে পারবে না তার অধিকার নাই ওই পদে থাকার। তা আপনি বিএনপি প্রধান, বিএনপিকে কন্ট্রোল করতে পারছেন না, দিন দিন আরো বেপরোয়া হয়েছে। আপনি যত নিষেধ করছেন ওরা তত বেশি করছে। তা আপনি কেন দলের প্রধান হয়ে থাকবেন? আপনার কথা কেউ শুনছে? কে শুনছে আপনার কথা? দেখান তো, একটা লোককে দেখান যে তারেক রহমানের কথা শুনে সে চাঁদাবাজি থেকে ফিরে এসেছে। একটা লোককে দেখান, কেউ দেখাতে পারবে না। তারেক রহমান বললে আরো বেশি চাঁদাবাজি করে। কেন? তারেক আবার কে? কোথায় বাড়ি, কোথায় থাকে, কোথায়? এর কথা কেন শুনতে যাবো? সহজ হিসাব, হুইজ তারেক রহমান, তার কথা কেন শুনতে যাবো? এটা বিএনপির লোকজন মনে করে। তারা মনে করে যে ফখরুল, রিজভী এদেরকে তো, সালাউদ্দিন এদেরকে তো টাকা দিলেই ম্যানেজ, চাঁদার ভাগ দিলেই হয়ে যায়। তারেক রহমান আবার কে? যদিও ভাগ তারেক রহমান নিজেও নাই। এই জন্য মিটফোর্ডের সামনে যে নরকীয় হত্যাকাণ্ড আপনারা দেখেছেন, যেটা নিয়ে বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা তারেক রহমানের লোক, এটা স্পষ্ট হয়েছে। তারেক রহমান অত্যন্ত কাছের, যিনি নিহত হয়েছেন হত্যাকাণ্ডের শিকার, তিনি নিজেই তারেক রহমানের খুব বিশ্বস্ত ছিলেন। প্রমাণ, তারেক রহমান অতি বিশ্বস্ত রবিউল ইসলাম নাকি রবিউল আলম নয়ন নামের এক গুন্ডা, এর পেছনে দাঁড়িয়ে থাকে ওই সোহাগ। তারেক রহমানের খুব কাছের লোক নিহত হয়েছে। যারা হত্যা করেছে তারা ছাত্র দলের বড় বড় নেতা ছিল, আসামিরা। বিএনপি অলরেডি বহিষ্কার করেছে, ছাত্রদল তাদেরকে বহিষ্কার করেছে। চকবাজার থানা ছাত্র দলের সদস্য, মানে সেক্রেটারি, এটা কত বড় পোস্ট বুঝেন? চকবাজার বাংলাদেশের ব্যবসার একটা হাব। বাংলাদেশের নকল ব্যবসা কিংবা যত ধরনের ব্যবসা আছে, পাইকারি ব্যবসার অন্যতম হাব হচ্ছে চকবাজার। সেখান থেকে কত কোটি টাকা, হাজার কোটি টাকা চাঁদাবাজি তো নর্মাল ব্যাপার। সেই চান্দার টেন্ডার যাকে বিএনপি তারেক রহমান দিয়েছে, সেই সদস্য সচিবকে বহিষ্কার করেছে ছাত্রদল। অতএব তারেক রহমান ব্যর্থ, এটা স্পষ্ট। এই ব্যর্থতাকে সামনে রেখে সার্জিস আলমের পোস্ট, সার্জিস আলমের এই পোস্ট মানে তারুণ্যের পোস্ট, ছাত্র জনতার পোস্ট। সার্জিস আলমের এই বার্তা এদেশের আবামার জনসাধারণ, ছাত্র জনতা সমর্থন করে। তাদের মনের কথা সার্জিস আলমের ফেসবুক পোস্টে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো না কোনো ভিডিওতে, তার মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।